হালি শহরে আজ যা ঘটেছে তা শুধু ভয়ঙ্কর ঘটনা নয়, তা বাংলার পক্ষে অত্যন্ত লজ্জা। এখানে গণতন্ত্র নেই, জঙ্গলরাজ, আইন শৃঙ্খলার অবনতি, মহিলাদের নিরাপত্তা নেই, সবকটি ভয়ঙ্কর বিষয় আজ এই মুখোশটা খুলে সামনে এসে পড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছিলেন এক কর্মীর বাড়িতে, লক আপ ডেটের অভিযোগ, দলের এক কর্মী পুলিশ হেফাজতে এত মারা হয়েছে যে মারা গেছেন। সেখানে তার স্ত্রী অভিযোগ করেছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী তার সঙ্গে কথা বলেছেন। আজকে তিনি সেখানে যাচ্ছিলেন, একজন দলের একজন কর্মী, তাকে এইভাবে মারার অভিযোগ, তার পরিবারের কাছে তিনি যাচ্ছিলেন। সেখানে হালি শহরে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে আক্রমণ এবং তাণ্ডব হয়েছে, অশ্রাব্য গালিগালাজ, বড় বড় ইট পাথর, এরম সাইজের বড় বড় ইট পাথর ছোড়া হয়েছে, মাথা ফেটে চৌচির হয়ে যেতে পারত, বড় সড়ো আঘাত, খুনের চেষ্টা হয়েছে। কি করে হতে পারে এটা পুলিশের সামনে? বিজেপি করেছে, স্লোগানে প্রমাণিত বিজেপি, তাদের লোকজন আইডেন্টিফাইড হয়েছে ছবি থেকে, পুলিশ ওদের ধরুক। এটা হচ্ছেটা কি? অর্থাৎ ভয় সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে, এসব এমএলএ এমপি জনবিচ্ছিন্ন এদেরকে নিয়ে, কয়েকটা গদ্দারকে নিয়ে যে তৃণমূলের ক্ষতি করা যাবে না, এটা বিজেপি বুঝে গেছে। সেই কারণে আক্রমণটা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকাতে হবে, তৃণমূল কংগ্রেসকে আটকাতে হবে, এবং আসল ভয়টা মমতা বন্দ্যোপাধ্যায়ের, তৃণমূল কংগ্রেসকে। সেই কারণেই এই খুনের চেষ্টা আমরা তীব্র নিন্দা করছি। তৃণমূল কংগ্রেসের কর্মীরা আগামীকাল 3টে থেকে 4টে দলীয় নেতৃত্বের সিদ্ধান্ত তারা জানিয়ে দিয়েছেন যে প্রত্যেকটি জায়গায় যেখানে 3টে থেকে 4টের মধ্যে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ হবে, মানুষের অসুবিধা হয় বা মানুষ করেন, অসুবিধার কোনো রকম হয় সেরকম কোনো বিক্ষোভ নয়, কিন্তু মানুষকে আরো সচেতন করা, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করছেন এবং যে গুন্ডাগার্দি, যে গুন্ডারাজ বিজেপি শুরু করেছে তার বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ। আমরা বলছি কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না, আমাদের দলের যা নির্দেশ সেইটা মেনে চলুন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে আজকে আক্রমণ, হামলা এবং খুনের চেষ্টা করা হয়েছে, আমরা এই তীব্র নিন্দা জানাচ্ছি, সারা ভারতবর্ষ নিন্দা জানাচ্ছি। এবং যারা যারা আজকের এই নেট যুগে সারা পৃথিবী থেকে দেখেছেন, বাংলা নিয়ে যারা ইন্টারেস্টেড, তারা প্রত্যেকে বুঝেছেন বাংলায় জঙ্গল রাজ চলছে। বিজেপি শুধু তোলাবাজি নয়, হামলা, অশান্তি, প্রাণঘাতী হামলার চেষ্টা, এই সব জিনিসগুলো তারা চালিয়ে যাচ্ছে। তার সঙ্গে আরো বলবো যে তৃণমূলের দলের থেকে, তৃণমূলের প্রতীকে জেতা, মমতা বন্দ্যোপাধ্যায় ছবি দেখিয়ে জেতা যেসব গদ্দার এমপি, গদ্দার এমএলএরা এখনো এই ঘটনার নিন্দা করেননি, তাদের গায়ে বিশ্বাসঘাতকতার রক্ত আছে। আশা করি কোনো কর্মী এই সমস্ত গদ্দারের পাশে থাকবেন না। তৃণমূল থেকে জিতেছেন, তৃণমূলের প্রতীকে জিতেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী বলে জিতেছেন। আর যারা এখনো ঘটনার নিন্দা, প্রতিবাদ করেননি এবং বিক্ষোভে থাকবেন না, তারা, তাদের গায়ের মধ্যে যে রক্ত পরীক্ষা করলে দেখা যাবে বিশ্বাসঘাতকের রক্ত আছে। আমরা তাদের বলছি, কর্মীদের বলছি, তাদের সঙ্গে যে 2-4 জন আছেন তাদেরকেও বলছি, এদের ত্রিসীমানায় আপনারা থাকবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা হয়েছে, তার প্রতিবাদ করুন এবং দলের সিদ্ধান্ত যা আছে সেটা আপনারা মেনে চলুন। বাড়ি, অফিস কিংবা আপনার প্রতিষ্ঠানের জন্য বিশ্বস্ত ইলেকট্রিক্যাল পণ্যের দোকান খুঁজছেন? তাহলে আজই চলে আসুন শ্রী গুরু ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্সে। এখানে পাইকারি ও খুচরো দুইভাবেই পাওয়া যায় উন্নত মানের ইলেকট্রিক তার, সুইচ, সিলিং ফ্যান, টেবিল ফ্যান, এলইডি লাইট, গিজার, ইলেকট্রিক মোটর, স্ট্যাবিলাইজার এবং বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স পণ্য। শুধু পণ্যই নয়, অভিজ্ঞ ইলেকট্রিশিয়ান দ্বারা বাড়ি, অফিস ও প্রতিষ্ঠানের সকল ধরনের ইলেকট্রিক ওয়্যারিং, ত্রুটি শনাক্তকরণ এবং দ্রুত ও নিরাপদ হোম সার্ভিসেরও ব্যবস্থা রয়েছে। প্রোপ্রাইটর বিশ্বজিৎ মণ্ডল। ঠিকানা বিবেকানন্দনগর, গোবিন্দপুর, শান্তিপুর। যোগাযোগ করুন 8777706248। আবার বলছি 8777706248 এই নাম্বারে। দোকান খোলা প্রতিদিন সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত। শ্রী গুরু ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স। উন্নত মানের পণ্য, সাশ্রয়ী মূল্য, বিশ্বস্ত পরিষেবা। ধন্যবাদ।